অনেক ভাইয়ের কিন্তু একটা প্রশ্ন ছিল যে শহীদ ভাই খাঁচাগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে আমরা বাড়িতেই নিজে নিজে খাঁচাগুলো তৈরি করতে পারবো। আজকে আমি তাদেরকে একবারে খুব সহজভাবে শেখাবো যেন একবারে নিজেরাই খুবই অল্প টাকায় অল্প খরচে বাড়িতে যে কাঠবাঁশ আছে, নেট আছে, সেটা দিয়ে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা কোয়েল পাখির খাঁচা তৈরি করতে পারবেন। কোয়েল পাখির খাঁচা তৈরি করতে তেমন কোনো কিন্তু টেকনিক্যাল কোনো কিছুই করতে হয় না। জাস্ট খালি আপনাকে যেটা করতে হবে, একটু মাপটা ভালো করে জানতে হবে যে ডিমগুলো আসতেছে কিভাবে, খাবার কিভাবে খাচ্ছে, খাবারের জায়গাটুকু কতটুকু রাখতে হবে, পানি কোথায় দিতে হয়, কোন জায়গায় পানি দিলে ভালো হবে, ডিমগুলো কিভাবে গড়ে আসবে, ডিমগুলো কিভাবে আপনি সংরক্ষণ করবেন, এই ছোট ছোট বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম আপনি এরকম 5 লেয়ারেরও খাঁচা তৈরি করতে পারেন, অথবা 4 লেয়ারেরও খাঁচা তৈরি করতে পারেন, অথবা 6 লেয়ারেরও খাঁচা তৈরি করতে পারবেন। আমরা সুবিধার্থে একটু হাইট করে খাঁচাটা তৈরি করেছি, কারণ হলো এখন যেহেতু একটু বাংলাদেশে একটু তাপমাত্রা বেশি বলা চলে, যেহেতু পাখিগুলো ঘন ঘন অবস্থায় থাকে, একটু চাপাচাপি অবস্থায় থাকে, এর জন্য কিন্তু আমরা একটু হাইট করে খাঁচাগুলো একটু তৈরি করার চেষ্টা করেছি যেন ওড়াউড়ি করে, কারণ এগুলো আমাদের কিন্তু প্যারেন্টস আছে, এখানে পুরুষ পাখিও আছে। এজন্য যেন আপনারা যারা একবারে পুরুষ পাখি রাখার চিন্তা করবেন না, দুখান লেয়ারের জন্য করবেন, ডিম খাওয়ার জন্য অর্থাৎ বাওয়া ডিমের জন্য যারা আমরা খাঁচা তৈরি করব, তারা কিন্তু আপনারা এরকম হাইট না করলেও পারবেন। সেটা হলো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে, 4টা এরকম একটু মোটা আকারে অর্থাৎ 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পরিমাপের তক্তা বলেন, বাঁশ জাতীয় বাঁশ দিয়েও কিন্তু আপনারা তৈরি করেন। আমরা যেটা করেছি 4টা কিন্তু খুঁটা ব্যবহার করেছি, 4টা খুঁটি ব্যবহার করেছি, এখানে 4টা 4 সাইডে 4টা খুঁটি ব্যবহার করেছি। এখানে একটা সামনে 2টা আছে এবং পিছনে 2টা আছে, অর্থাৎ এই 4টা খুঁটি ব্যবহার করার কারণে এই খাঁচাটা কিন্তু একটু অনেক হার্ড হয়েছে। কারণ হলো 4টা খুঁটির পরে কিন্তু আমরা ভালো করে লোহা মেরেছি যেন এই বাতিগুলো অর্থাৎ এই পাড়গুলো আমরা ঠিক মতো একটু দিয়েছি যেন ঠিকভাবে হার্ডি হয়। দেখেন এই পরিমাপটা আমি দেখাবো যে কতটুকু রাখলে ভালো হবে। আপনি হাইটটা এটা যদিও একটু বেশি হয়ে গেছে, যে হাইট আপনার চাইলে কিন্তু একটু নিচু করে একটা খাঁচা তৈরি করতে পারেন। দেখেন সর্বপ্রথম আমি দেখাবো এখানে আমরা কয় ইঞ্চি পরিমাণের একটা, আমরা এই খুঁটি ব্যবহার করেছি 22 ইঞ্চি, অর্থাৎ 22 ইঞ্চি পরিমাপের এইটুকু জায়গা ব্যবহার করেছি। 22 ইঞ্চিতে আমরা 2 সাইডে 2টা খুঁটি করেছি, এই তক্তাগুলো দিয়েছি। তক্তা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু খাবারের পাত্র এবং পানির পাত্র আলাদা মাপের আছে, অর্থাৎ এখান থেকে যে খাবারের পাত্রটা দিয়েছি একটু ভালো করে দেখো, ডিম যেন ভালোভাবে গড়ে আসে, ডিম যেন আসে এখানে থাকতে পারে, এজন্য কিন্তু আমরা একটু বাড়তি করে দিয়েছি। এই বাড়তি জায়গাটা চাইলে আপনারা 6 ইঞ্চিরও একটু বেশি আছে, এইটুকু জায়গা 6 ইঞ্চির মতো আপনারা কিন্তু বাড়তি রাখতে পারবেন। এখানে 6 ইঞ্চি অথবা 5 ইঞ্চি করেও আপনারা রাখতে পারেন। অর্থাৎ তাহলে কত ইঞ্চি হলো, 22 আর হলো 6, 28 ইঞ্চি, 28 ইঞ্চি পর্যন্ত অথবা 30 ইঞ্চি পর্যন্ত আপনারা এই বাতিগুলো নিতে পারেন। অর্থাৎ আমি কিন্তু দেখাবো যে একটা খোপের কতটুকু জায়গা, অর্থাৎ এখান থেকে আবার যে ডিমগুলো যেন খুব সুন্দরভাবে গড়ে আসে, এর জন্য কিন্তু এই সাইডটা নিচু করা হয়েছে। অর্থাৎ এই সাইড নিচু করার একটাই কারণ, সেটা হলো যে ডিমগুলো যেন খুব সুন্দরভাবে আসে। দেখেন এখান থেকে এটা নিচে, অর্থাৎ এটা যদি 8 ইঞ্চি করি, এখানে আমি 3 ইঞ্চি কিন্তু প্রায় 3 ইঞ্চির মতো বাড়াইছি, 11 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি, এখানে 11 ইঞ্চি নিচু করে দিয়েছি। অর্থাৎ এখানে যেন ডিমটা ঠিকমতো গড়ে আসে, এই সাইডের থেকে এই সাইডটা 3 ইঞ্চি ডাউন করেছি যেন ডিমটা ভালোভাবে গড়ে আসে। আর খাবারের পাত্রে যেটা ব্যবহার করেছি, এটা 3 ইঞ্চি পাইপ, 3 ইঞ্চি পাইপ এনে মাঝখান দিয়ে কেটে সুন্দর করে সমান করে কেটে দিয়ে এই 2 সাইডে হুক ব্যবহার করেছি, যে যেন সুন্দরভাবে খাবারগুলো ছিটে না যায়, বাইরে না পড়ে যায়। এই জন্য কিন্তু আমরা এই 3 ইঞ্চি পাইপের কেটে মাঝখান দিয়ে কেটে, এটা বাজারেও আপনারা কিনতে পারবেন। আর এই সাদা যেটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা হলো ইলেকট্রিকের দোকান, এই পাইপগুলো পাওয়া যায়। আর নেটগুলো হাফ ইঞ্চি নেট ব্যবহার করেছি, নিচে হাফ ইঞ্চি নেট ব্যবহার করেছি। উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 8 ইঞ্চি পরিমাণ, 8 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পরিমাণ বলা চলে। 7 ইঞ্চি আপনারা 6 ইঞ্চি রাখতে পারেন, 5 ইঞ্চি রাখতে পারেন, ইচ্ছা খুশি মতো আপনি মডিফাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এইটুকু খাওয়ার যে জায়গাটা, এটা কিন্তু আমরা রেখেছি 1 ইঞ্চি হাইট, অর্থাৎ 1 ইঞ্চি হাইট রেখেছি, 1 ইঞ্চি ফাঁকা জায়গা রেখেছি। কারণ হলো এই মুখ দিয়ে যেন ঠিকভাবে এরা খেতে পারে, এদের গলাটা যেন কোনোভাবে বাজে না যায়। আর এখানে আবার একটু ছোট করেছি, 1.5 ইঞ্চি অথবা হাফ ইঞ্চি করে আপনারা রাখতে পারেন, যেন আলো বাতাসটা ঠিকমতো যাতায়াত করে। এই জন্য কিন্তু আমরা এটা রেখেছি। চাইলে আপনারা এখানে নেটও ব্যবহার করতে পারেন। আমরা ছোট করে এই কাঠ দিয়ে রেখেছি।
আর এখানে খুবই যে টেকনিক্যাল কোনো কাজ করা হয়েছে এমন কিন্তু কোনো টেকনিক্যাল কাজ না। নিচে বীজটা যেখানে পড়তেছে, অর্থাৎ অনেক ভাইয়েরই কিন্তু কথা আছে যে ভাই আমি বীজটা কোথায় ফালাবো, বীজটা ফালানোর জন্য যে সিস্টেম আমাদের সেটা হলো এখানে ট্রে আছে, এখানে ট্রে আছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি ট্রেগুলো। এখানে 24 ইঞ্চি ট্রেগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি। এই ট্রেগুলো অর্থাৎ এই ট্রেগুলো আমরা কিন্তু পরিষ্কার করি, 2-1 দিন পর পরই কিন্তু আমরা পরিষ্কার করি যেন গন্ধটা না থাকে, পাখিরা মানে স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারে। আর 1 স্কোয়ার ফিট খাঁচাতে আমরা সচরাচর 6টা থেকে 8টা পর্যন্ত কিন্তু এই পাখি রাখতে পারি, কোনো সমস্যা হয় না। আর পানির ক্ষেত্রেও কিন্তু দেখেন আমরা যে পানিগুলো ব্যবহার করতেছি মানে পানি দিচ্ছি, পানির জন্য কিন্তু সেম সিস্টেমে ব্যবহার করেছি। 3 ইঞ্চি পাইপ কেটে মাঝখান দিয়ে কেটে একটা করে পাইপ দিয়েছি, অর্থাৎ এখানে পানি দেওয়া হচ্ছে, সামনে খাবার দেওয়া হচ্ছে, যেখানে খাবার দেওয়া হচ্ছে সেখানে ডিমটা গড়ে যাচ্ছে আর পানিটাও খাচ্ছে। ঠিক দেখেন পানি খাওয়ার জন্যও কিন্তু আমরা 1 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ পানি যে খাবে পানি খেতে যেন কোনো সমস্যা না হয়, গলাতে যেন না বাজে, এজন্য কিন্তু 1 ইঞ্চি পরিমাণ আমরা ফাঁকা রেখেছি। 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখার একটাই কারণ যেন ওরা খুব স্বাচ্ছন্দ্যভাবে পানি খেতে পারে, যেহেতু পাখির গলা দিয়ে একবারে নিচু পর্যন্ত যেন পানিটা খেতে পারে, এই জন্য কিন্তু আমরা 1 ইঞ্চি রেখেছি। আর যে বিষয়টা সেটা হলো যে আপনারা চাইলে কিন্তু এত হাইট করারও দরকার নেই, আপনারা চাইলে 5 ফিট অথবা 5.5 মানে 5.5 ফিট অথবা 4 ফিট হাইট করে কিন্তু আপনারা এরকম খাঁচা তৈরি করতে পারেন নিজেরাই বাড়িতে। অর্থাৎ এখানে কোনো বিশেষ করে কোনো টেকনিক্যাল কাজই কিন্তু নাই যে আপনারা খাঁচা তৈরি করতে পারবেন না, খাঁচা তৈরি করতে সমস্যা হয়। অনেক ভাই কিন্তু অনেক সময় বলেন যে কত ইঞ্চি দেবো, এখানে হাইটটা কিন্তু মূলত ফ্যাক্ট না। আমি বারবার বলতেছি হাইট কিন্তু কোনো ফ্যাক্ট না যে মানে এতটুকু হাইট করতে হবে কিংবা এতটুকু গ্যাপ করতে হবে। একটা জিনিস হলো এখানে একটা জিনিস আছে যে আপনি 22 ইঞ্চি 24 ইঞ্চি পর্যন্ত যদি মানে প্রশস্ত করেন, অর্থাৎ দৈর্ঘ্যটা যদি 22 ইঞ্চি অথবা 24 ইঞ্চি পর্যন্ত করেন, সেক্ষেত্রে পাখি যখন বিক্রি করবেন সেক্ষেত্রে একটা সুবিধা হবে। ধরুন এখান থেকে আমি কিন্তু পাখিগুলো ধরতে পারবো, দেখেন এখান থেকে আমি যেন এই ইয়েগুলো কাঠগুলো টান দেওয়ার পরে আমি যেন একবারে মানে শেষ পর্যন্ত হাত দিতে পারি। এর জন্য কিন্তু আমরা এই 22 ইঞ্চি পর্যন্ত রেখেছি। যখন আমরা পাখিগুলো ধরবো, কোনো পাখি যদি অসুস্থ হয়, কোনো পাখি যদি সমস্যা হয়, সেক্ষেত্রে যেন আমরা খুব সহজেই এই পাখিগুলো ধরে নিতে পারি, দেখতে পারি, অথবা যখন আমরা বিক্রি করব তখন যেন খুব সহজভাবে আমরা বিক্রি করতে পারি। এর জন্য কিন্তু এইটুকু রাখা। আর যারা বেলকুনিতে যারা আপনারা খামার করতে চাচ্ছেন, নিজে করে মতো একবারে মডিফাই করে আপনারা কিন্তু এই খাঁচা তৈরি করতে পারবেন। খুব অল্প টাকায় আপনারা একটা খাঁচা তৈরি করে বাড়িতেই কিন্তু একটা খামার তৈরি করতে পারেন।